অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যারাই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে এই হত্যার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চট্টগ্রামের লোহাগড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি গোষ্ঠী তৎপর। আলিফ হত্যায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরে নিহত সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ধর্ম উপদেষ্টা। এদিকে চট্টগ্রামে পৃথক এক অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানকে ব্যর্থ করতে পরিকল্পিতভাবে ইসকনের ব্যানারে আওয়ামী লীগ আইনজীবী আলিফকে হত্যা করেছে। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। এবং চট্টগ্রাম যেহেতু এখানে বন্দর আছে, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র খেলছে। আমাদের জাতীয় সার্বভৌমত্বের উপরে তারা আঘাত হানতে চায়, আর সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ জানান, আদালতের সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট 39 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক 3টি মামলা হয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট 30 দিনের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।